ওয়েলকাম টু স্পেন। জার্মানি থেকে আমি রনিতা সোজা উড়ে এসেছি স্পেনে। স্পেনের কোথায় সেটার গল্পই আজকে আপনার সাথে শেয়ার করব। আর এটা আমার 10 নম্বর দেশ। তো এই 10 নম্বর দেশে এই যে স্পেনে কোথায় কোথায় গেলাম, কী করলাম, সব কিছু নিয়েই আজকের এই ব্লগটা শুধু নয়, আরও অনেকগুলো ব্লগেই আপনার সাথে শেয়ার করব আমার গল্প। তাহলে চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকে আমার এই ব্লগ। আমাদের গল্পটা শুরু হয়েছিল একদম ভোরবেলা। এখন বাজে ভোরবেলায় ওই 4:45 নাগাদ। সূর্যের আলো অল্প অল্প ফুটে গেছে আর আমরা অপেক্ষা করছি এয়ারপোর্ট যাওয়ার জন্য। তো এইবারে এইটা যেটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আমাদের এয়ারপোর্টে এক ধরনের ট্রেন চলে। এই ট্রেনটা ড্রাইভারবিহীন। এই ট্রেনটা করে এয়ারপোর্ট স্টেশন থেকে মেন এয়ারপোর্ট যাওয়া যায়। এই ট্রেনে করে যাচ্ছি আর মনে হচ্ছে কতদিন পর এয়ারপোর্টে এলাম। যদিও আমাদের নতুন বাড়িটা একদমই এয়ারপোর্টের কাছে, প্লেন ওঠানামা করতে তো দেখি, তবে আজকে চলে এলাম একদম এয়ারপোর্টে। তো খুব এক্সাইটেড লাগছে। আর এর মাঝে আপনাদেরকে বলবো যে আমরা অ্যাকচুয়ালি কোথায় যাচ্ছি। আমাদের সমস্ত ইমিগ্রেশন বলুন, আমাদের সিকিউরিটি চেক সব কিছু হয়ে আমরা এখন চলে এসেছি ডিউটি ফ্রিতে। ডুসেলডর্ফ এই এয়ারপোর্টে ডিউটি ফ্রিটা বেশ বড়। আমাদের সকাল সকাল বেশ খিদে পেয়ে গেছে। আমাদের ফ্লাইট 7:35-এ। তো এখন সকাল সকাল যেহেতু বেরিয়ে পড়েছি, আর এখানে এয়ারপোর্ট রেস্টুরেন্টে মনে হচ্ছে একটুখানি খেয়ে নিই। তো ক্রজো আর সঙ্গে এটা আমরা নিয়েছি একটা চকলেট ক্রজো টাইপের, যেটা চিকা খুব ভালোবাসে, আর একটু ল্যাটে নিয়েছি। তো এখানে কিছুটা সময় স্পেন্ড করে আমরা এবার চলে যাব, কারণ গেটে নাম্বার আর কি অ্যানাউন্স করছে যে আমাদের বোর্ডিং শুরু হয়ে গেছে। আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি ডুসেলডর্ফ থেকে সেভিল। সেভিল হলো স্পেনে। তো এই জায়গাটা সম্পর্কে একটু পরেই বলবো। তো আগে বলে রাখি, সকাল সকাল আজকের টেম্পারেচার কিন্তু বেশ আর কি ঠান্ডা। তবে সেভিল যেহেতু অনেকটা দক্ষিণে, তো সেখানে খুব একটা ঠান্ডা হবে না, বেশ গরমই হবে। আর এখান থেকে আমাদের সময় লাগবে 3 ঘন্টা, তো লেখা আছে, তবে বলে 3 ঘন্টা লাগে না, 2.5 ঘন্টা বা 2.5 ঘন্টার একটু বেশি লাগে সেভিলে পৌঁছতে। তো এই যে ডুসেলডর্ফ ছেড়ে দিয়েছি, আর এখান থেকে দেখা যাচ্ছে রাইন নদী। তো চলুন যেতে যেতে আমরা আরেকটু কিছু আলোচনা করি সেভিল সম্পর্কে। সেভিল নামটা আপনাদের অনেকের কাছে অচেনা হয়ে থাকতে পারে, তবে সেভিলের অনেক কিছু জিনিস আপনারা দেখে থাকবেন টিভির পর্দায়। তার মধ্যে খুব ইম্পর্টেন্ট হলো গেম অফ থ্রোনস আর স্টার ওয়ার্সের এপিসোড 2। তো এইগুলো সব কিছু শুটিং হয়েছে সেভিলে। শুধু তাই নয়, আমাদের বলিউডের যে সেনোরিটা গান বা ধরুন জিন্দেগি না মিলেগি দুবারার যে অনেকগুলো শুটিং স্পট ছিল এই সেভিল। সেভিল স্পেনের একদম দক্ষিণে। এখানে প্রচুর পুরনো গির্জা রয়েছে। আর অন্যদিকে রোমান, আরব আর স্প্যানিশ সংস্কৃতির এক অনবদ্য মিশ্রণ হলো এই সেভিল। সেভিল যেন শুধু একটা শহর নয়, বরং একটা বিশাল সিনেমার সেট, যেখানে ইতিহাস, সৌন্দর্য আর অনুভব একসাথে মিশে গেছে। এত কিছু তো বলে ফেললাম। তো গোটা এই যে এপিসোড বা আমার যে নেক্সট এপিসোড আসতে চলেছে সেভিল সম্পর্কে, আরও অনেক কিছু তথ্য আপনাদেরকে জানাবো। আর আপনারা জানতে পারবেন একটা নতুন জায়গা সম্পর্কে। আর আমরা সেভিল এয়ারপোর্টে নেমে গেছি। তো এখন বাজে ওই 10:30টার মতো। আমাদের ইমিগ্রেশনের কোনো রকম ঝামেলা হয়নি, কারণ আমরা যেহেতু সেনজেন ভিসাতে এসেছি, তো সেই জন্য আমাদের ভিসার কোনো প্রবলেম হয়নি। আর এখানে এসেও আমাদের ইমিগ্রেশনে খুব একটা অসুবিধে হয়নি, কেউ কিছু জিজ্ঞাসাও করেনি। তো এয়ারপোর্ট থেকে বেরিয়েই আমরা সোজা চলে গেছি একটা এয়ারপোর্ট বাস স্টপে, যেখান থেকে এয়ারপোর্ট থেকে যে বাসগুলো ছাড়বে সেগুলো রয়েছে। তো আমাদের যে অ্যাপার্টমেন্টটা আমরা বুক করেছি সেইটা কোথায় আছে সেটা ম্যাপে দেখে নিয়েছি, আর বাসটা কোথায় বাস স্টপ সেটাও আমরা চেক করে নিয়েছি। তো এখানে এসে জানতে পারলাম এই এয়ারপোর্ট বাসে যদি আপনি একবার ওঠেন তো লাগবে 6 ইউরো, মানে 600 টাকার মতো। আর যদি টু ওয়ে, মানে ধরুন আপনি যদি রিটার্ন ব্যাক করেন, তাহলে 8 ইউরোতে হয়ে যাবে। তো আমরা দেখে নিলাম, দেখলাম এই স্টপেজটায় আমাদের নামতে হবে। আর আমরা সমস্ত কিছু, আমাদের লাগেজ সব কিছু নিয়ে আমরা বাসে উঠে পড়েছি। এয়ারপোর্টের বাসগুলো একটু অন্যরকম হয়। এখানে লাগেজ রাখার যেমন জায়গা থাকে, তেমনি থাকে বসারও জায়গা। তো আমাদের লাগেজগুলোকে সুন্দরভাবে আমরা সাজিয়ে 3 জনে মিলে একটা জায়গায় বসে পড়লাম। চিকা বেশ স্লিপি, যেহেতু ভোরবেলায় উঠেছে, তারপরে একটু ফ্লাইটে ঘুমিয়েওছে, তবে তার ঘুমটা এখনো কাটেনি।
আর এদিকে দেখছি আমাদের জার্মানিতে যে বাসে আমরা উঠি সেখানে সব কিছুই ধরুন যেহেতু হিটার থাকে বা খুব গরমকালে এসিও চালায়, সেক্ষেত্রে বাসের এই জানলাগুলো খোলা যায় না। তবে এখানে দেখলাম বাসের জানলাগুলো কিন্তু খোলা যায়। তো আমাদের এখন দেখলাম টেম্পারেচার দেখাচ্ছে প্রায় ৩৬ ডিগ্রি, মানে ডুসেলডর্ফের থেকে বেশ গরম। তো আমি দেখছি শহরটাকে মন ভরে, যদিও এগুলো হয়তো হেঁটে হেঁটে ঘুরবো, তাও শহরটাকে একটু দেখছি। তবে শহরটা একটু পুরনো ধাঁচের, ইতিহাস রয়েছে তো বটেই। তো আমরা এই বাসে বসে বসে ভাবছিলাম কখন পৌঁছাবো, আর তারপরে এই রোদের মধ্যেই আমরা পৌঁছে গেলাম যে স্টপেজটায় আর কি, অ্যাকচুয়ালি লাস্ট স্টপেজ এটা। তো এই স্টপেজ থেকে নেবে আমাদের কিন্তু হাঁটতে হবে প্রায় ১৫ মিনিট। বেশ গরম, চিকার প্র্যামটা আছে বলে অনেকটা সুবিধে। আর এদিকে আমি হাঁটছি লাগেজটাকে নিয়ে, খুব একটা লাগেজ আনিনি, কারণ যেহেতু চিকার প্র্যাম থাকবে, লাগেজ থাকবে, তাই বেশি লাগেজ আনিনি। আর হাঁটতে হাঁটতে দেখছি সামনে একটা বড় নদী, যদিও এই নদীটার নাম এক্ষুনি জানতে পারিনি, তবে পরে নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব এইটা কোন নদী। দেখে তো মনে হচ্ছে খুব বড় নদী। আর এখানে দেখুন সারা বছর এখানে গরমকাল থাকে বলে লোকজনের যাতে অসুবিধে না হয় সেই জন্য মাথার ওপরে কিন্তু শেড রয়েছে, কারণ নদীটার ব্রিজটা অনেকটা অঞ্চল জুড়ে, তো যাতে লোকজনের অসুবিধে না হয় সেই জন্য এটা করা রয়েছে। দেখে ভালোই লাগলো। জার্মানিতে এরম কোনো কনসেপ্ট নেই, যেহেতু জার্মানি একটু ঠান্ডার দেশ, স্পেন কিন্তু যথেষ্ট গরমের দেশ। তো আমরা গুগল ম্যাপ দেখতে দেখতে এই রোদের মধ্যে চললাম আমাদের অ্যাপার্টমেন্ট খুঁজতে। আমাদের অ্যাপার্টমেন্টের চেক ইন টাইম বলেছে ১২টা, যদিও এখন ১২টা ১৫ বেজে গেছে। আর আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি এই লোকালিটি, যেখানে আমাদের প্রায় ৩ দিন থাকতে হবে। আর আপনাদের সাথে শেয়ার করব টুকটুক করে অনেক অনেক গল্প। তো আমরা এখন খুবই ক্লান্ত, আর আজকের এই ভিডিও এতখানি থাক। পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে, দেখতে থাকুন আমার এই নতুন সিরিজ স্পেনের সেভিল। চলুন দেখা হবে আবার পরের ভিডিওতে, ভালো থাকবেন।